রোগীদের যখন প্রথম থাইরয়েড হরমোনের সমস্যা ধরা পড়ে তখন রোগীরা অনেক সময় জিজ্ঞেস করে যে হরমোন কি, আমরা তো জানি না, বা থাইরয়েড জিনিসটা কি। হরমোন হচ্ছে আমাদের শরীর থেকে নিঃসৃত এক ধরনের রস, যেটি আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত রস, যেটি শরীরের এক জায়গা থেকে নিঃসৃত হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সারা শরীরে কাজ করে। যেমন আমাদের থাইরয়েড হরমোন আমাদের গলার সামনে থেকে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, কিন্তু এটা গলার সামনে থেকে নিঃসৃত হলেও সেটি সারা শরীরে এর কাজ আছে। যেমন আমাদের অন্ত্রের নাড়াচাড়া কেমন হবে, আমাদের হার্টবিট কেমন হবে, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডটা কেমন হবে, নখের গ্রোথ, চুলের গ্রোথ, এই সব কিছুই কিন্তু থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে থাকে। কারো যদি এই থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে তাহলে অনেকের শরীর ওজন বেড়ে যায়, পিরিয়ড ইরেগুলার হতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা হতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই রোগীরা যে অন্য ব্যথা বেদনা নিয়ে অর্থোপেডিক্স বা অন্য কোনো ডাক্তারের কাছে যায়, ওনারা পরীক্ষা করে দেখতে পান যে ওনাদের থাইরয়েড হরমোন সমস্যা আছে, তারপর আমাদের কাছে হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করে থাকেন। অথবা ওনাদের অনেকের শরীর ফুলে যেতে পারে, অনেকে দেখা যায় শরীর ফুলার সমস্যা, কিডনির সমস্যা মনে করে কিডনি ডাক্তারের কাছে যান, তারপরে ওনারা আমাদের কাছে রেফার করে। এছাড়া কারো যদি থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে বা থাইরয়েড হরমোনের আধিক্য থাকে, মানে হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম দুটাই কিন্তু আপনার পিরিয়ড ইরেগুলার করতে পারে এবং বাচ্চা কনসিভ করতে সমস্যা হতে পারে। আমি ডাক্তার মাজহারুল হক তানিম, মেডিসিন, ডায়াবেটিস, থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ, এন্ডোক্রাইনোলজিস্ট। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো থাইরয়েড হরমোনের খাবার দাবার নিয়ে। যখন আপনারা থাইরয়েডে আক্রান্ত হন, অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে থাইরয়েড রোগীরা কী খাবার খেতে পারবে বা খেতে পারবে না, এবং অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা বা ভিডিও দেখে কনফিউজ হয়ে যান যে আসলে ওনার কী করা উচিত। যাদের থাইরয়েড হরমোন থাকে তারা কাঁচা অবস্থায় ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, আমরা বলি যে হচ্ছে ক্যাবেজ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো কাঁচা অবস্থায় খেতে পারবেন না, কিন্তু আপনারা রান্না করে খেতে পারবেন। এতে গয়ট্রোজেন নামে একটি উপাদান থাকে যেটি থাইরয়েড হরমোনের সিনথেসিসে বাধা দিয়ে থাকে, কিন্তু এইটি যদি আপনি রান্না করে খান বা সিদ্ধ করে খান বা পানিটা ফেলে দিয়ে খান তাহলে কিন্তু এই গয়ট্রোজেনটা আর থাকে না। এছাড়া যাদের হাইপোথাইরয়েডিজম থাকে বা থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে, আমরা দেখতে পাই ম্যাক্সিমাম রোগীরই ওজনটা একটু বেশি থাকে। সেই ক্ষেত্রে আমরা বলি আপনার ফাস্ট ফুড, প্রসেস ফুড যেমন কোক, ফান্টা, পিৎজা, বার্গার, চিনি মিষ্টি জাতীয় খাবার সেগুলো অ্যাভয়েড করবেন। এছাড়া সয়া প্রোডাক্ট যেগুলো আছে, সয়া অনেকে সমস্যা করে থাকে থাইরয়েড হরমোন সিনথেসিসে, তাই যারা অধিক পরিমাণে সয়াবিন বা সয়া খেয়ে থাকেন সেটিও আমরা লিমিটেড আকারে বা অল্প পরিমাণে খেতে বলি। এছাড়া যাদের হাইপোথাইরয়েডিজম থাকে অনেকের গ্লুটেন সেন্সিটিভিটি থাকে, তাই আটা, তারপরে আটার তৈরি বিস্কিট বা সাদা আটা সেগুলো অনেক সময় আমরা নিষেধ করে থাকি। তাহলে হাইপোথাইরয়েডিজমের রোগীরা কি খাবেন? আমরা বলি থাইরয়েডের রোগীরা বা হাইপোথাইরয়েডিজমের রোগীরা সমুদ্রের কাছে উৎপন্ন যে সবজি আছে, যে সি উইডস বা সামুদ্রিক মাছ বা সমুদ্রের কাছে উৎপন্ন যে সবজিগুলো হয় সেগুলো আপনারা বেশি পরিমাণে খাবেন, সেগুলো আপনার থাইরয়েড হরমোন সিনথেসিসে সহায়তা করে থাকে। আর যাদের হাইপারথাইরয়েডিজম থাকে বা থাইরয়েড হরমোনের আধিক্য থাকে তাদের ক্ষেত্রে আবার ব্যাপারটা উল্টা। আমরা বলি যে আপনার আয়োডিনযুক্ত খাবার বা সমুদ্রের কাছে উৎপন্ন খাবার বা সামুদ্রিক মাছ সেগুলো একটু কম পরিমাণে খাবেন, কারণ আপনাদের শরীরে সেই আয়োডিনের বেশি থাকাটা বা আয়োডিন বেড়ে গেলে সেটি আপনার থাইরয়েড হরমোন সিনথেসিস বাড়িয়ে দিতে পারে এবং আপনার হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন যে আধিক্য আছে সেটিকে আরও খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই কারো যদি থাইরয়েড হরমোনের কোনো সমস্যা থাকে এবং থাইরয়েড হরমোনের যে লক্ষণগুলো আমি বললাম যে শরীর দুর্বল লাগা, শরীর ফুলে যাওয়া, মাসিক অনিয়মিত হওয়া, চুল পড়ে যাওয়া, শরীরে ব্যথা বেদনা হওয়া বা হার্টবিট বেড়ে যাওয়া বা হার্টবিট কমে যাওয়া বা ঘুম কম হওয়া বা ঘুম বেশি হওয়া, এই ধরনের সমস্যা থাকলে আপনি একজন হরমোন বিশেষজ্ঞ বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিন।